ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 102 থেকে 107 পাতার অঙ্ক নিয়ে। কেমন? দেখো, লেখা আছে স্কুলে টিফিন খাই। বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওরা দুজনে চতুর্থ শ্রেণীর একই বিভাগে পড়ে। প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায়। আজ মালা একটি পাউরুটি ও একটি আপেল এনেছে। স্কুল ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক করে পাউরুটি ও আপেল খাবে। ওরা গোটা জিনিসকে সমান দুভাগ করে খাবে। ওরা প্রত্যেকে অর্ধেক রুটি ও অর্ধেক আপেল খেলো। এবার বুঝলাম, অর্ধেক নেওয়া মানে গোটা জিনিসকে সমান দুভাগ করে তার এক ভাগ নেওয়া। ঠিক আছে, তাহলে অর্ধেক মানে কি পেলাম না, গোটা জিনিসকে সমান দুভাগ করে তার এক ভাগ নেওয়াকে বলা হয় অর্ধেক। ঠিক আছে, এরপর দেখো লেখা আছে আমার কাছে দুটি লজেন্স আছে, সমান দুভাগের এক ভাগ কটি হবে? এই যে সমান দুভাগ করে এক ভাগ হবে একটি লজেন্স। কেমন? আমরা প্রত্যেকে একটি করে লজেন্স খাবো, কিন্তু অর্ধেক হলো সমান দুভাগের এক ভাগ। ছোট করে কিভাবে লিখব না, তাই অর্ধেক সমান সমান দুভাগের এক ভাগ, অর্থাৎ দুই ভাগের এক ভাগ হচ্ছে যে কি না অর্ধেক। এখানে একের দুই এর এক হচ্ছে লব আর দুই হচ্ছে হর, অর্থাৎ দেখো ওপরের সংখ্যাটাকে বলবো আমরা লব আর নিচের সংখ্যাটাকে বলবো আমরা হর। কেমন? দেখো লেখা আছে আজ টিফিনের পরে আমাদের আঁকার ক্লাস। সুনীতি দিদিমণির আঁকার ক্লাস। তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি আয়তক্ষেত্রাকার কাগজ দিয়ে সমান দুভাঁজ করতে বললেন। তবে দেখো এটা একটা আয়তাকার কি কাগজ দিয়েছে, সমান দুভাগ করতে বলেছে দুভাঁজ। এটা কিন্তু সমান হয়নি, এদিকটা বেশি এদিকটা কম দেখতে পাচ্ছি। দেখো লেখা আছে সমান দুভাঁজ কি হলো, কিভাবে সমান দুভাঁজ করব? তো এটা সমান দুভাঁজ হয়নি, কিভাবে সমান দুভাঁজ করব? দেখো বলছে এভাবে, বলছে এভাবে কিভাবে, যে সমান হলো না, অর্থাৎ কাগজটাকে সমান করে তোমাকে দুদিকেই সমান কি রাখতে হবে, দৈর্ঘ্য প্রস্থ দুদিকেই সমান থাকবে, তাহলে সেটা সমান দুভাগ হবে। কেমন? বলছে এবার আমি আমার কাগজকে সমান দুটি ভাঁজ করতে পেরেছি। তাহলে দেখো এই যে এটা আয়তাকার ক্ষেত্র কাগজ ছিল, ঠিক আছে, সমান দেখো এদিকটাও যতটা দূরত্ব আছে দৈর্ঘ্য, এদিকটাও ততটা দৈর্ঘ্য প্রস্থ সমান আছে। কেমন? বলছে দিদিমণি একটি ভাঁজে সবুজ রং ও অপর ভাঁজে যেমন খুশি আঁকতে বললেন। আমি অর্ধেক জায়গায় সবুজ রং দিলাম ও ড্যাশ জায়গায় আঁকলাম। কি হবে না, এখানে হবে অর্ধেক জায়গায় আঁকলাম। কেমন? তাহলে এখানটা লিখে দিলাম অর্ধেক। ঠিক আছে, তাহলে অর্ধেক মানে সমান, দেখো একটা ভাগ দুটো ভাগ, তাহলে অর্ধেক মানে সমান দু ভাগের এক ভাগ। ঠিক আছে, তাহলে একের দুইয়ের লব কত হবে? লব হচ্ছে ওপরেরটা, লব হবে এক, আর দুই হচ্ছে হর, অর্থাৎ দুভাগের এক ভাগ। কেমন? রোহিত ঠিক করলো অপর ভাঁজে দুটি ছবি আঁকবে। তাই রোহিত তার কাগজকে সমান কটি ভাগে ভাগ করলো? দেখো এক দুই তিন চার, চারটি ভাগে ভাগ করলো। এখানে লিখবো চারটি ভাগে ভাগ করলো। সে তার কাগজের সমান চার ভাগের এক ভাগে দেখো ফুল এঁকেছে। কেমন? এখানে এক ভাগে ফুল আঁকলো। আমি আমার কাগজের কত অংশে আঁকলাম? যেহেতু চারটে ভাগ করেছে নিচে হবে চার, আর একটা অংশে এঁকেছে এক, তাহলে চার ভাগের এক ভাগ অংশে সে এঁকেছে। কেমন? বলছে রোহিত তার কাগজের কত অংশে ফুল এঁকেছে? না, রোহিত চার ভাগের এক অংশে ফুল এঁকেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা পেলাম আমি আমার কাগজের চার ভাগের এক অংশে এঁকেছি। কেমন? আর বলছে রোহিত তার কাগজের কত অংশে ফুল এঁকেছে? দেখো একটা অংশেই ফুল এঁকেছে, এটা এক ভাগ, এটা দুই, এটা তিন, আর এটা চার, তাহলে মোট চার ভাগের দেখো একটা অংশেই ফুলের ছবি দেওয়া আছে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় ছবি দেখি ও ফাঁকা ঘরে লেখার চেষ্টা করি। তবে দেখো এখানে দুটো অংশে ভাগ করা আছে, এক অংশে দেখো ছবি আঁকা আছে, এক অংশ ফাঁকা আছে। কেমন? তবে দেখো দুটো ভাগ আছে, তাহলে লিখবো সমান দুভাগের এক ভাগে আঁকা হয়েছে। ঠিক আছে, তাই আঁকা হয়েছে কি হবে না একের দুই অংশ, অর্থাৎ দুভাগের এক অংশ, একের দুই অংশ। এখানে লব হচ্ছে এক
আর হর হচ্ছে 2। কেমন? তাহলে দুভাগের এক অংশ আঁকা হয়েছে। এখানে উপরের অংশটা হচ্ছে লব, নিচের অংশটা হচ্ছে হর। এরপর দেখো 1 2 3, এখানে 3টে ভাগ আছে, তাহলে লিখব সমান 3 ভাগের, দেখো একটি ভাগে ছবি আঁকা আছে, 3 ভাগের 1 ভাগে ছবি আছে, তাই উপরে 1 নিচে 3, তবে 3 ভাগের 1 অংশে ছবি আছে। এখানে লব হচ্ছে 1 আর হর হচ্ছে 3। সবসময় মাথায় রাখবে উপরের অংশটা হচ্ছে লব আর নিচের অংশটা হচ্ছে হর। কেমন? এরপর দেখো 1 2 3, এটাও দেখো 3টে কি ভাগে ভাগ করা আছে, যে সবুজ রং আছে সমান 3 ভাগের 1 ভাগ, এটা করে দেওয়া আছে। তাহলে দেখো 3 ভাগের 1 অংশে সবুজ রং আছে, এখানে লব হচ্ছে 1 ও হর হচ্ছে 3, এটা করে দেওয়া আছে যেমন আমরা আগে করেছি এগুলো। এরপর দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, 9 ভাগ আছে, কিন্তু এখানে কি বলেছে না লাল রং সমান কত ভাগের কত ভাগ, তাহলে এটা মোট ভাগ হচ্ছে 9 ভাগ। কেমন? তাহলে লিখবো লাল রং সমান 9 ভাগের কত ভাগ আছে, দেখো লাল রং একটাই আছে, তাহলে 1 ভাগ আছে, তাহলে এখানে লিখবো 1 ভাগ। তাহলে কত অংশ আছে না 9 ভাগের 1 অংশ লাল রং আছে। হলুদ রং সমান লিখবো 9 ভাগের, গুনে নাও 1 2 3 4 5, তাহলে 5 ভাগ আছে, তাহলে 9 ভাগের 5 ভাগ আছে, তাহলে কত অংশ না উপরে হবে 5 নিচে হবে 9, তাহলে 9 ভাগের 5 অংশে কি আছে বা 9 ভাগের 5 ভাগ অংশে আছে হলুদ রং, অর্থাৎ 5-এর 9 অংশ। নীল রং সমান লিখব 9 ভাগের, দেখো 1 অংশ আছে, 9 ভাগের 1 ভাগ আছে। কেমন? তাহলে 1-এর 9 অংশে নীল রং আছে, অর্থাৎ 9 ভাগের 1 অংশে আছে নীল রং। বাকি দুটো দেখো রং করা নেই। ঠিক আছে? এরপরে দেখো এই পাতে আছে ছবি দেখি ও ফাঁকা ঘরে কতটা অংশ রঙিন লিখি। দেখো 1 2 3 4 5, তাহলে 5টা ভাগ আছে, 3টে ভাগে দেখো রং আছে। কেমন? তাহলে কি হবে না নিচে হবে 5, উপরে হবে 3, তাহলে দেখো 5 ভাগের 3 অংশ রঙিন করা আছে আর 2 অংশ রঙিন নেই। এরপর দেখো 1 2 3 4, 4টে অংশ আছে, তাহলে 4 অংশের মধ্যে দেখো 1 অংশ রঙিন করা আছে, এখানে 1 বসিয়ে দেবো, তাহলে 4 ভাগের 1 অংশে রঙিন আছে। এরপর 1 2 3 4, তাহলে এটাও দেখো 4টা অংশ আছে, নিচে আমি 4 বসালাম। 1 2 3, 3টে অংশ রঙিন করা আছে, এখানে 3 বসিয়ে দেবো, 3-এর 4 অংশ। এরপর দেখো 1 2, দুটো অংশ, ইংরেজি ক্যাপিটাল লেটারে বি লেখা আছে, তাহলে 1 2 দুটো অংশ আছে, দুটো অংশ দেখো একটা অংশ রঙিন আছে, তাহলে এখানে 2 নিচে উপরে 1, তাহলে 1-এর 2 অংশ বা 2 ভাগের 1 অংশ রঙিন করা আছে। এরপর দেখো রঙিন করা আছে, দেখো এই দিকটা একটা আর এদিকটা একটা। কেমন? তাহলে কত হচ্ছে দেখো না এক দিকটা রং করা নেই আর এক দিকটা রং করা আছে, তাহলে দেখো 2 ভাগের 1 ভাগে রং আছে, তাহলে 1-এর 2 অংশ। এরপর দেখো এদিকটা কি আছে না এই দিকটা দেখো একটা অংশ, এদিকটা একটা অংশ, তাহলে দুটো ভাগ হচ্ছে, তাহলে 2 ভাগের দেখো 1 অংশে বা 1 ভাগে রং করা আছে 1-এর 2। তাহলে দেখো এখানে যা যা করলাম 3-এর 5, 1-এর 4, 3-এর 4, 1-এর 2, 1-এর 2, 1-এর 2, সবগুলোই কি এই ওপরের সংখ্যাগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে লব আর নিচের সংখ্যাগুলো হচ্ছে হর। কেমন? এরপর দেখো নিচে ঠিকমতো অংশে যেমন খুশি রং দেই, তাহলে এখানে তোমার নিজের মতো করে রং দিতে হবে, সেটা অবশ্যই নিচে দেখবে কত অংশে তোমাকে রং করতে বলেছে সেই অনুযায়ী। ঠিক আছে? দেখো এখানে দেখো 2 ভাগের 1 অংশ, তাহলে এটা দুটো ভাগ আছে, 1 অংশে রং করতে হবে, আমি এখানে 1 অংশে রং করে দিচ্ছি আমার মতো করে রং নিয়ে। কেমন? তোমাদের বোঝানোর জন্য এটাই রং করে দিলাম। এরপর দেখো 1 2 3, 3টে ভাগ আছে, 3 ভাগের দেখো 2 অংশে রং করতে বলেছে যেমন খুশি, তাহলে আমি এটাই রং করে দিচ্ছি। এই ভাগে একটা রং করলাম আর এই ভাগে একটা রং করলাম, তাহলে দেখো 3টে ভাগের দেখো দুটো অংশে আমি রং করে দিয়েছি। কেমন? এরপর দেখো 1 2 3 4 5, 5টা ভাগ আছে আর দেখো 5টা ভাগের 3টা অংশে রং করতে বলেছে। ঠিক আছে? তাহলে দেখো আমি 3টে অংশে রং করে দিচ্ছি লাল রং, এখানে দিলাম একটা ভাগে, এখানে একটা দিলাম,
আর এখানে একটা দিলাম এই ঘরে। তাহলে দেখো 1 2 3 4 5, 5টা ভাগ, 5 ভাগে দেখো 1 2 3, তিনটে অংশে আমি রং দিয়েছি। কেমন? এবার দেখো 1 2 3 4 5 6, 6টা ঘর আছে, তার মধ্যে 5টা অংশে আমাকে রং দিতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে দেখো 5টা অংশে আমি বা 5টা ঘরে রং দিয়ে দিয়েছি। তাহলে মোট 6টা ঘর, তাহলে দেখো 6 ভাগের 5টা ঘরে আমি বা 5 ভাগে রং দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানেও দেখো এই 1 2 3 5 ওপরের সংখ্যাগুলো হচ্ছে লব, আর নিচে 2 3 5 6 এই সংখ্যাগুলো হচ্ছে হর। কেমন? বলছে রং করা ঘর গুণে লিখি কত অংশে রং করা আছে। তাহলে দেখো এখানে গুণে দিতে হবে কতগুলো কি ঘর আছে আগে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, তাহলে 6 আসতে দেখো 48টা কি এখানে ভাগ আছে। বলছে লাল রং আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, 48 ভাগের 8 অংশে লাল রং আছে। এবারে বলছে নীল রং আছে কত অংশে। তাহলে নীল রং গুনতে হবে আমাদেরকে। দেখো 1 2 3 4 5 6 7 ভাগ আছে। কেমন? তাহলে এখানে লিখবো আমরা 7-এর 48, তাহলে 48 ভাগের 7 ভাগে আছে নীল রং। যে সবুজ রং আছে কত অংশে, সবুজ রং গুনবো আমরা। দেখো এখানে গুনবে 1 2 3 4, তাহলে দেখো 4টা ঘরে হচ্ছে সবুজ রং আছে। কেমন? তাহলে এখানে লিখবে উপরে 4, নিচে হচ্ছে 48, তাহলে 48 ভাগের 4 ভাগে কি আছে না সবুজ রং আছে। এরপর দেখো বলছে হলুদ রং আছে কটি ঘরে, গুনে ফেলো। 1 2 3, এদিকে নেই 4 5 6, তাহলে 6টি ঘরে আছে হলুদ রং, তাহলে উপরে 6, নিচে হচ্ছে 48, তাহলে দেখো 48 ভাগের কি 6 অংশে বা 6 ভাগে হচ্ছে আছে হলুদ রং। এবার দেখো রং দেওয়া নেই বা দেওয়া হয়নি কটি ভাগে, তাহলে যেগুলো সাদা আমাদেরকে গুনে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টি, তাহলে 23টি ঘরে দেখো রং দেওয়া নেই, তাহলে ওপরে লিখবো 23 আর নিচে লিখবো 48। কেমন? তাহলে দেখো 48টা ঘরের মধ্যে 23টা ঘরে রং নেই বা 48 ভাগের 23 ভাগে রং নেই। কেমন? তোমরা গুনে নেবে। এই 23-এর সঙ্গে 6 যোগ করলে হবে কত না 29, তার সঙ্গে 4 যোগ করলে হবে 33, তার সঙ্গে 7 যোগ করলে হবে 40, তার সঙ্গে 8 যোগ করলে হবে 48, তাহলে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় ছবি দেখি ও রং করি বা রং দেখে লিখি। তাহলে দেখো লব আছে আর হর আছে, এখানে ভগ্নাংশ আছে লেখা একটা দেখানো আছে। 1 2 3 4 5, তাহলে দেখো 5টা ভাগ আছে বা 5টা অংশ আছে। 5টা অংশের মধ্যে দেখো 1 2 3, তিনটে অংশে রং করা আছে। তাই দেখো 3-এর 5 অংশ হয়েছে বা 5 ভাগের 3। ঠিক আছে, 3-এর 5 হয়েছে। এরপর দেখো এখানে 1 2 3 4, 4টে ভাগ, তাই একটা ভাগে দেখো কি রং করা আছে। তাহলে এখানে দেখো লব হচ্ছে 1 আর হর হচ্ছে 4, 1-এর 4। ঠিক আছে, এবার দেখো লব আছে 2, হর আছে 3, তাহলে এখানে উপরে হবে 2, নিচে হবে 3। তাহলে দেখো এখানে 3টে ভাগ করা আছে, 3টে ভাগের মধ্যে তোমাকে দুটো ঘরে রং করতে হবে। তাহলে দেখো এখানে তুমি রং করে দেবে দুটো ঘরে আমার মতো। এখানে আমি দেখো এই ঘরটায় লাল রং দিয়ে দিচ্ছি, আর এই ঘরটাতেও লাল রং আমি দিয়ে দিচ্ছি। কেমন? তাহলে দেখো দুটো ঘরে আমি লাল রং দিয়েছি, একটা ঘর ফাঁকা, তাহলে 3 ভাগের 2 ভাগে আমি রং দিয়েছি। কেমন? তারপরে দেখো 1 2 3 4, 4টে ভাগ আছে, 4টে ভাগে দেখো 2 ভাগে কি রং দেওয়া আছে আর 2 ভাগে রং দেওয়া নেই, তাহলে মোট 4। আমি এখানে 4 বসালাম, 4 ভাগ, 2 ভাগে হচ্ছে রং দেওয়া আছে, 2 হচ্ছে লব আর 4 হচ্ছে হর। ঠিক আছে, এরপর কি বলছে দেখো না 1 2 3, তিনটে ভাগ আছে, 3-এর 1 ভাগ, এক অংশে তোমাকে রং করতে হবে। কেমন? তাহলে দেখো আমি একটা অংশে রং করে দিচ্ছি। এখানে মাঝে যদি আমি রং করে দিই, তাহলে দেখো একটা অংশে আমি নীল রং করে দিলাম। তাহলে দেখো 3 ভাগের আমি 1 অংশে রং করেছি, তাহলে এখানে লব হচ্ছে 1 আর হর হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 1-এর 3।
কেমন? এরপরে দেখো 1 2 3 4 চারটে ভাগ, এখানে 4 বসালাম। কটা অংশে রং আছে? 1 2 3, তিনটে অংশে রং আছে, এখানে আমি 3 বসালাম। তাহলে দেখো, তবে 3 ভাগে রং করা আছে আর 1 ভাগে রং করা নেই, তাহলে মোট 4 ভাগ, তাহলে 3-এর 4 অংশ, তাহলে লব হচ্ছে এখানে 3 আর হর হচ্ছে 4। কেমন? এরপরে দেখো বলেছে 1 লব আর 2 হর, তাহলে দেখো দুটো ভাগ আছে, তাহলে তোমাকে একটা ভাগে হচ্ছে তোমাকে রং করতে হবে। কেমন? যেহেতু এক অংশে রং করা আছে, করতে হবে বলেছে, তাহলে আমি দেখো একটা অংশে রং করে দিলাম। তোমাদেরকে বোঝানোর জন্য আমি আমার মতো করে রং করছি, তোমরা সুন্দর করে রং করবে ওটা বসে বসে। কেমন? তাহলে দেখো একটা অংশে আমি রং করে দিয়েছি, তাহলে দুভাগের এক অংশে রং হয়ে গিয়েছে, তাহলে উপরে 1 নিচে 2। কেমন? এরপরে দেখো কি বলেছে, 1 2 3 4, এখানে 4 কি বলেছে না হর বলেছে। এবার লব তোমাকে নিজের মতো করে বসাতে হবে, তুমি কটা ঘরে রং দেবে। তাহলে আমি আমার মতো করে যদি আমি করি, তাহলে আমি ধরো এখানে আমি 3টে ঘরে রং দেবো। এখানে আমি 3টে ঘরে এই ঘরটায় রং দিলাম, এই ঘরটায় রং দিয়ে দিলাম, আর এই ঘরটায় আমি রং দিয়ে দিলাম। তাহলে দেখো আমি 3টে ঘরে রং দিয়েছি। তাহলে 1 2 3 4, তাহলে 4 ভাগের 3টে অংশে আমি রং দিয়েছি, তাহলে এখানে আমি 3 বসাবো। লব হচ্ছে 3, হর 4, তাহলে উপরে 3, 3-এর 4 হলো। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় ছবি দেখি ও দুদিক মেলাই, তাহলে আমাকে দেখো ম্যাচ করতে হবে। দুদিক নয়, দেখো 3 দিক আছে, এ একটা, এ একটা আর এ একটা। কেমন? ছবি আছে, সংখ্যা আছে, আবার দেখো এখানে কথায় লেখা আছে। দেখো একটা করে দেওয়া আছে 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1-এর 5। তাহলে 5 ভাগের একটা অংশে রং করা আছে, দেখো লেখা আছে সমান 5 ভাগের 1 ভাগ। তাহলে আমাকে এই নিয়মে বাকিগুলো করতে হবে। তাহলে দেখো 2-এর 3, অর্থাৎ 3 ভাগের 2 অংশে রং করা আছে, কোনটা আমাকে খুঁজতে হবে। 1 2 3, এ দেখো 3 ভাগের 2 অংশে রং করা আছে, তাহলে তুমি এটা টেনে যোগ করবে। এবার এদিকে খুঁজবে 3 ভাগের সমান 3 ভাগের 2 অংশ, এই দেখো এটার আছে সমান 3 ভাগের 2 অংশ, তাহলে তুমি এখান থেকে টেনে যোগ করে দেবে। কেমন? এরপর দেখো 1-এর 6, অর্থাৎ 6 ভাগের 1 অংশ রং করা আছে, 1 2 3 4 5 6। কেমন? 6 ভাগের 1 অংশ, এখান থেকে টেনে এটা যোগ করলে। কেমন? এবার দেখবে সমান 6 ভাগের 1 ভাগ পেয়ে গিয়েছি, তো এখান থেকে টেনে তুমি যোগ করে দেবে। তারপর দেখো 4 ভাগের 2 ভাগে হচ্ছে যে রং করা আছে, 1 2 3 4, 4টে মাছ আছে, দেখো দুটো রঙিন মাছ, তাহলে এটা হবে 4 ভাগের 2 ভাগে কি রং করা আছে। কেমন? তাহলে সমান 4 ভাগের 2 ভাগ, তাহলে এখান থেকে তোমাকে টেনে এটাই যোগ করতে হবে। ঠিক আছে? এরপর দেখো 3-এর 5, অর্থাৎ 5 ভাগের 3 ভাগ রং করা আছে, তোমাকে খুঁজতে হবে। দেখো 1 2 3 4 5, 5টা ভাগ আছে, তার মধ্যে 1 2 3, 3টা ভাগে রং করা আছে, তাহলে এটা তোমাকে যোগ করতে হবে 5 ভাগের 3 ভাগ। এদিকে খুঁজতে হবে সমান 5 ভাগের 3 ভাগ, যে সমান 5 ভাগের 3 ভাগ। কেমন? তা তুমি টেনে যোগ করবে সমান 5 ভাগের 3 ভাগ। ঠিক আছে? এরপর দেখো আর একটা বাকি আছে, না 3-এর 4, 4 ভাগের 3 অংশ, এই যে 1 2 3 4, 3 অংশ রং করা আছে, তাহলে এখান থেকে তুমি টেনে এটা যোগ করবে। কেমন? এদিকে খুঁজবে সমান 4 ভাগের 3 ভাগ, দেখতে পাচ্ছি আমরা সমান 4 ভাগের 3 ভাগ যোগ করে দিলাম। তা তোমরা সুন্দর করে এই ম্যাচটি করে নেবে। কেমন? এরপর দেখো লেখা আছে ঘরে লিখি বা বুঝে রঙিন করি। 1 2 3 4, 4টে অংশ, তার 3টে অংশে রং করা আছে, লেখা আছে 3-এর 4। কেমন? এরপর দেখো 1 2 3 4 5 6, 6টা অংশে 4টা অংশ তোমাকে রং করতে হবে, তাহলে তুমি 4টা অংশ রং করে নেবে। এখানে আমি দেখো নীল রং দিচ্ছি, একটা ঘরে, দুটো ঘরে, 3টে ঘরে আর 4টে ঘরে আমি রং দিয়ে দিলাম। তাহলে দেখো 1 2 3 4 5 6, 6টা ঘরে দেখো 4টে ঘরে আমি রং করে দিয়েছি, তাহলে 4 অংশ আমি রঙিন করেছি, আর 6 ভাগের 4 অংশ রঙিন হয়ে গেছে। এরপর দেখো 6 ভাগের 5 ভাগে আমাকে রং করতে হবে। 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5টা ঘরে দেখো আমি রং করে দিয়েছি, আর একটা ঘর ফাঁকা আছে, তাহলে 6 ভাগের 5 ভাগে আমি রং করে দিয়েছি। কেমন? এরপর দেখো 1 2 3 4 5, 5টা বেলুন আছে, তাহলে 5 অংশে 4 অংশ আমাকে রং করতে হবে,
তাই 5টা বেলুন তুমি রং করে দেবে এখানে। তোমরা একটু ভালো করে রংটা করবে, আমি বোঝানোর জন্য একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, কেমন? তাহলে দেখো 1 2 3 4 4টে আমি বেলুন রং করে দিয়েছি। একটা ফাঁকা আছে, তাহলে 5 ভাগে 4 অংশে আমি রং করে দিয়েছি, কেমন? এরপরে দেখো আছে 1 2 3 4 5 6 7 8 9, তবে মোট 9 অংশ আমি নিচে লিখে দিলাম। তাহলে হর হচ্ছে 9, কত অংশ রং করা আছে? 1 2 3 4 5, 5টা অংশ, তাহলে 5-এর 9, তাহলে 9 ভাগের 5 অংশে রং করা আছে। এরপর দেখো 1-এর 2, অর্থাৎ এই দিকটা 1 ভাগ, এদিকটা 1 ভাগ, কেমন? তাহলে তোমাকে কি করতে হবে না 1 ভাগ রং করতে হবে। এটা আমি রং করে দিচ্ছি দেখো লাল রং দিয়ে। তোমরা অন্য কোনো রং দিয়েও রং করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 2 ভাগের 1 অংশ দেখো আমি রং করে দিয়েছি, 1-এর 2 অংশ হয়ে গেল। এরপর দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা মাঝ আছে, দুটো দুটো করে দেখো 4 ভাগ করেছে, কেমন? তাহলে 4 ভাগের 3 ভাগ তোমাকে রং করতে হবে, ঠিক আছে? আমি তাহলে লাল রং দিয়ে করে দিচ্ছি দেখো 3 ভাগ। তাহলে এখানে তুমি যাতে বুঝতে পারো আমি লাল রং দিয়ে দিচ্ছি। একটা ভাগ হলো, দুটো ভাগ হলো, মাছে তো আর লাল রং হয় না, রঙিন করার জন্য বা বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। লাল মাছও থাকে লাল রঙের, পুরোপুরি থাকে না। তাহলে দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ আমি রং করে দিয়েছি, কেমন? এখানে বলেছে নিজে তৈরি করি, তাহলে তোমরা নিজের মতো করে এখানে তৈরি করবে, ঠিক আছে? এটাকে যদি আমি 4 ভাগ করে দিই, আমি 2 ভাগই করলাম, তাহলে এখানে নিচে 2 বসালাম। 1 অংশে তুমি রং করে দেবে, আমি 1 অংশে রং করে দিলাম, কেমন? তাহলে দেখো উপরে 1 লিখে দিলাম, তাহলে 2 ভাগের 1 অংশ রং, ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এ পাতে যে করে নেবে। আর তোমাদের এই 107 পাতা পর্যন্তই কি প্রথম পর্বের পরীক্ষা হবে। তাহলে তোমরা সুন্দর করে রিভাইজ করবে অঙ্কগুলো, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।